হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো ছাদে থেকেই শুরু করছি ভিডিওটা। আর বললাম যে ছাদেতে সমস্ত জিনিসপত্র নিয়ে যখন চলে এসেছি, এখানেই আমার বেশিরভাগ টাইমটা কাটবে, কারণ রান্না, ঠাকুরের পুজো সব কিছু যখন উপরে হবে। আর তারপরে একদম নিচের ঘর তো বন্ধ, কারণ ওখানে কারেন্টের কাজ অলরেডি চলছে, মানে খুলছে, আর কালকে থেকে কাজ শুরু হয়ে যাবে। তো মোটামুটি কাজ কমপ্লিট, তার খোলা, এবার কাল থেকে কাজ শুরু হবে। মানে আরও বাজে অবস্থা হয়ে যাবে ঘরের। নিচে তো একদম নামবো না, নিচে নামার দরকার নেই, কারণ সমস্ত সব কিছু নিয়ে চলে এসেছি মোটামুটি। আর ওপরেই রান্না বসিয়ে দিয়েছি, ওপরে হচ্ছে এখানে ভাত বসিয়ে দিয়েছি। আর করবো আজকের ডিম, আমি আর মেয়ে খাবো, কারণ ওর বাবা চলে গেছে অফিস। সকালে এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল, তখন কোনো রকম বাজারে মাছ টাছ কিছু আসে না, আমাদের অনেক সকাল সকাল রান্না। তো এই কারণের জন্য গলাটা কী যে হলো। মেয়ে স্নান টান করে এসছে, ওইবার ঠাকুরের পুজো করবে। আমি এখন রান্না করছি, ডিম রান্না করব, শুধুমাত্র ডিম দেব আর পেঁপে সিদ্ধ দেবো নাকি মা? তো শুধুমাত্র ডিম রান্না করব, কারণ আজকের আমার ভাত খাওয়ার কোনো প্ল্যান ছিল না। যেহেতু গোলু মেয়ে খাবে, আমি ভাবলাম যে তাহলে আমি অল্প একটু খেয়ে নেবো, আর আলাদা করে কিছু করব না। কারণ সকালবেলা তেমন একটা ডালিয়া সব বাজার টাজার কিছু হয়নি, ডালিয়া আছে জাস্ট, তো বিনস গাজর এগুলো আমি দিয়ে খাই, সেটাই নেই সকালবেলা বাজারে। তো এখানে দেখো প্লাস্টিকটা আটকে দিয়েছি, আর উপরে প্রচণ্ড হাওয়া হচ্ছে, গ্যাসটা জ্বলছে না। দেখা যাক উপরে কিছু একটু ঘিরে দেবো, আস্তে আস্তে করে সংসারটা গুছিয়ে নিচ্ছি। ওপরেই যখন সংসার, প্রচণ্ড কষ্ট হচ্ছে নিচে থেকে না। কালকের প্রায় অনেক জিনিস নিয়ে চলে এসেছি, বললাম যে প্রায় সব নিয়ে চলে এসেছি। এখন বঁটিটা আনা হয়নি মাম, চালের ড্রাম, বঁটি, থালা বাসন, জলের ড্রাম, এই কটা জিনিস ওপরে এখন নিয়ে এলাম আমি আর মেয়ের দুজনেই। একেবারে সে বুঝতে পারছো, নিচে থেকে 3 তলার ওপরে ওঠা কষ্টকর ব্যাপার। শুকিয়েছে ওটা পড়িস না, নিচ থেকে নিয়ে। তো শোকায়নি একদম ভিজে, ওখানে শোকাতে দে। তো চলো এবার রান্নাবান্না করবো, গুছিয়েছি। আর এই যে বইয়ের জায়গাটা না, এখানে প্লাস্টিক দিয়ে চাপা দিয়ে রেখে দিয়েছি। এই বৃষ্টিটা একটু কমলে, আর মোটামুটি এর আগে হবে না, এই শনি রবিবার ওর বাবা ছুটিতে থাকবে, তখন সব ভাঙাচোরা দোকানে বিক্রি করতে হবে, মানে প্রচুর মাল ওপরে ঘরে। তো একটা বিড়াল খুব ডিস্টার্ব করছে, কালকে রাত্রেবেলা যে বিড়ালটাকে দেখালাম, নাহলে হচ্ছে বিছানা চাদরটা পাতা হতো এই যে এখানে। আর ঠাকুরটা হচ্ছে ওই আছে, এবার মেয়ে পুজো করবে। ওই তপসরের তলায় উনুনটা ঢুকিয়ে দিয়েছি, আর ওই বইয়ের পোটলাটা একটু ঠেলে ঠেলে ঢোকানোর চেষ্টা করলাম, যেহেতু মাঝখানের দিকে আছে অসুবিধা। এখন আমাদের 1 থেকে 2 মাস আমাদের এখন এই ওপরে যাতায়াত হবে, রান্না বান্না হবে, খাওয়া দাওয়া করবো না, খাওয়া দাওয়া নিচে করবো। ভাতটা জাস্ট বসালাম, ডিম ধুয়ে এবার দিয়ে দেবো ভাতের মধ্যে, তারপর ওখান থেকে বের করে একটু ঝাল করে নেব, তারপর স্নান করব, মেয়ে পুজো টুজোগুলো করুক। তো এই হচ্ছে নতুন সংসারের ফার্স্ট দিন রান্না। বেশি কিছু করব না, ডিমের ঝাল ভাত আমি আর মেয়ে খেয়ে নেবো, বেশি করে ডিম এনেছে হয়ে যাবে, আর কিছু করার নাই। দেখি আলু দিয়ে করব, হয়তো ঝাল করব না, ঝালটা হলে প্রচণ্ড রিচ হয়ে যাবে, একটু আলু দিয়েই করব। তো চলো দেখতে থাকো ভিডিও, আর এখন কন্টিনিউ তোমরা ভিডিও দেখতে পাবে, কারণ ঘরের কাজ হবে, আমি কি কাজ করব সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তারপর আস্তে আস্তে চলো দেখতে থাকো। মেয়ে পুজো করতে লেগে গেছে, ওই দেখো একদম স্নান টান করে নিয়ে বুড়ি। আজকের স্কুল যাওয়া হয়নি, প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, তো বৃষ্টির কারণে বৃষ্টিটা মানে স্কুল টাইম পার হয়ে গেছে, আবার বৃষ্টিও বন্ধ হয়ে গেছে, এমন অবস্থা। এটা রোজ দিন হয়ে যাচ্ছে, কেন কি জানি। স্কুল যাবে কবে থেকে তার কোনো ঠিক নাই, কাল থেকে দেখবো চলে যাবে। এত বৃষ্টি হলে কি করে যাবে বলো? আর আমাদের এখানে ড্রেনের প্রবলেম, এমন জল জমে যায় রাস্তার উপর, আর একদম অল্প একটু টাইমের রাস্তা, তাতে গাড়িও উঠলে প্রবলেম, মানে ওঠাও যাবে না, আর গাড়ির জন্য যতক্ষণ দাঁড়াবো ততক্ষণ আমরা পৌঁছে যাবো, এরকম একটা ব্যবস্থা। আমার একদম নিচে রাখো, জলটা উল্টে যাবে, একদম নিচে রাখো, কাটে। হ্যাঁ 3টে র্যাক আছে তো, রাখো না। ওই ঠাকুরটা বিছানায় রেখেছি, ওইটা না রাখাই যাচ্ছে না, ওই র্যাকের ওখানে। ঠাকুরের কাঁচের পিকচার তো, পড়ে টরে গেলে ভেঙে যাবে। ওপারে মা কালীর পিকচারটা তো এইরকম করে রেখেছি, এই যে মেয়ের পাশে, এই যে মা কালীর পিকচারটা, এই সাইডটা ভালোভাবে ধুয়ে ধায়ে একদম পরিষ্কার করে রেখে দিয়েছি। আর দেখো এখানে পুজো দিচ্ছে। আর এখন
এখন বর্ষার সময় যে গাছে ফুল তুলবো, এত ফুল গাছে নোংরা লাগে, মানে নিচের দিকে মাটি মাটি, আর তারপরে কৌটোটায় আর আছে, ওটা বাদ দিয়ে ভালোটা বের করো না, ওটাকে ফেলে ধুয়ে নিয়ে এসো। এই যে ঠাকুরের পুজো করছে, আমার এখান থেকে গাড়ারটা ফেলো। দেখো ফুলটা গাছ থেকে না তোলার ব্যবস্থা করতে হবে, একটা লোক দিয়ে রাখতে হবে, ফুলের গাছে গোড়াটা একটু পরিষ্কার করতে হবে। এই যে গোপালটা না, এই গোপালটা হচ্ছে মায়াপুর থেকে নিয়েছিল। ও তো সে মানে পিতলের যে গোপাল হয় নেবে, এবার গোপাল রাখা তো মুখের কথা নয়, আলাদা একটা থাকে, তো তার জন্য ওকে জাস্ট ও একটু খেলা করবে, বা তার জন্য এইরকম একটা দেওয়া ছিল। তো সেইটা এখন কালকে বের করে, হ্যাঁ ধূপধানিটা ওখানটা রাখ, এরপরে সরিয়ে দিবি একটু, নাহলে আগুনটা। কাজ কর, নিচে দে, ওখান দিস না, নিচে দে, হ্যাঁ থালায় পড়বে না, হ্যাঁ থাকেন তো। শাক বাজিয়ে না, শাকটা গামলার জলে ধুয়ে নেবে, মুখটা ভাত তো হয়ে গেছে, এবার আমি বন্ধ করে দেবো। ডিম ভেজে তরকারি করি মা, ওটাই ভালো হবে খেতে। দেখি কড়াই টড়াইগুলো তুলি, সব গুছিয়ে আনা, ভাত পড়ে গেছে, গ্যাস ট্যাসগুলো মুছতে হবে, নোংরা। এখন অনেক জিনিস নিচ থেকে আনতে হবে। আজকে ডিম ভেজে আর তরকারি করবো, হেভি লেগেছিল না আমার সেদিনে, আলু দিয়ে বানিয়েছিলাম। এখানে এমনি সব কিছুর ব্যবস্থা ঠিকঠাক আছে, শুধু ওই একটু বিড়ালটা ওঠে, এই আর কি। কুকুরটা উঠতে পারবে না গেট দেওয়া থাকলে। একসময় দিয়ে দিলাম, পরে 5টা ডিম দিলাম। ডিমটা এবার একটু ফুটে একদম ফুলে যায়, তারপরে কাটবো। আর এখান থেকে একটা সুবিধা হয়েছে, সবকিছু এখান থেকে কিন্তু ফেলে দেবো, এখান থেকে সবকিছু ফেলতেও সুবিধা হবে। এই যে দিয়ে দিলাম। কি হলো লঙ্কা গাছ? ওই জন্য আমি সকালবেলা একটু ঠিক করে দিয়ে গেছিলাম। চলো, সকালবেলা কি ঠিক করেছিস? এই মাটিটা কিনে এনেছিলাম, এই সার দেওয়া, এই যে মাটিটা, এই মাটিটা কিনে আনা ছিল, গোড়ায় মাটি নেই। দেখা যাক, এতগুলো গাছ বসিয়েছি, কটা কি হয়। একবার ধুয়ে নিতে হবে, কারণ কল, আমার এই কলের লাইনটা ঠিক করতে হবে, যে মিস্ত্রি হচ্ছে না, লাইন ঠিক করতে হবে, কারণ এখান থেকে ড্রেনের জলটা খুবই ডিস্টার্ব করে। মানে এতটা ডিম দিয়েছি, এটা জায়গা পাইনি, গেট তলায় চলে যাক, গেটে খুলে বড় হোক। দেরি করে ঘুম থেকে উঠলে এটাই হয়। বটিটা আনা হয়নি, আর আলু ছোলাটাও আনা হয়নি। দেখি এইভাবে একটু আলু ছাড়ানো যাবে, নিচ থেকে আনা মা। আলুটা ছুলে নিয়ে আজকে এখন আর বটিটা তোলা হয়নি, ওটা এখন বিকালে তুলবো। সেটা একটু আলু, আদা রসুন আর টমেটো কাটবো। যাই হোক, এখান থেকে একটু করে নিই, আস্তে আস্তে সব গোছাতে হচ্ছে। ছাদে খাবো,
ছাদে খেলেও যদি ভাত তরকারি থাকে নিচে নিয়ে যেতে হবে, নাহলে বিড়ালের উৎপাতে ওপরে উঠে সব খেয়ে নেবে। আমরা নিচের ঘরে থাকবো, নিচের ঘরে থাকলে আরও একদম কাজ ছেড়ে চলে যাবে। অনেকটা লেট হয়ে গেছে আজকের, চিপটা পুড়ে গেছে। রান্না একদম কমপ্লিট। দেখো এখানে ডিম আলু কষা কষা, আর এখানে হচ্ছে গরুর চিকেন সিদ্ধ হয়ে গেছে। এবার হচ্ছে আমরা খাবো। আর আজকের মেয়ে বলছে ছাদে বসে একটু খাবে, এখানে টেবিল টেবিল সবই আছে, ছাদে একটু খেয়ে নেব, নিয়ে তারপর নিচে যাবো। চলো। তো দেখছি একদম ভূত টুত সেজে বসে আছি। উপরে ঘরে তো সমস্ত কমপ্লিট হয়ে গেছে, গোলুকে খেতে দিয়েছি, মেয়েটে খেয়ে নিয়েছে, আমিও স্নান করার আগে একটু খেয়ে নিলাম, নিয়ে এবার মুখে একটু প্যাক লাগিয়ে বসেছি। তো 10-15 মিনিট একটু রেস্ট নেবো। আর এখন বেজে গেছে কিন্তু অলরেডি 3টে বেজে গেছে। তো খাওয়া দাওয়া কমপ্লিট, ওপরে ঘরের কাজটা সব কমপ্লিট। এবার শুধু স্নান করব, করে তারপরে রেস্ট, তারপরে একটু ভিডিও বানাবো। তো চলো দেখে দেখো ভিডিওটা শেষ পর্যন্ত। এখনও বাকি আছে, রাত পর্যন্ত তোমাদের সঙ্গে শেয়ার করব, কারণ আমার সব কিছু ওপরেতে, মানে আমার পুরো সংসার সব ওপরের জন্য তোমাদের সঙ্গে আমি রাত পর্যন্ত ভিডিওটা শেয়ার করবো, ঠিক আছে? তো চলো। তো দেখো স্নান টান করে উঠে নিয়েছি, আর এখন বাজে হচ্ছে 4টে। এখন করলাম স্নান, মুখে প্যাকটা মেখে না বসে বসে ঝিমাচ্ছিলাম, ঘুম পেয়ে গেছিল। তো এখন একটু এই সানস্ক্রিন মেখে নিচ্ছি, আর একটু রেডি হয়েছি। এই যে লং স্কার্ট আর এই যে টপটা পরেছি, একটু বানাবো ভিডিও ফেসবুকে, ইনস্টাগ্রামে, ইউটিউব সবই একটু ভিডিও বানাবো। যেহেতু রাত্রে করা টাইম হচ্ছে না, প্রচন্ড কষ্টের পর টায়ার্ড হয়ে পড়ছি, এই কারণে এই ভিডিও বানানো হয়ে গেলো। একটু বিকালের দিকে নিচে, বিকালও নাকি এখনই তো 4টে বাজে, মানে সন্ধ্যের দিকে একটু নিচের ঘরে নামবো। সমস্ত কারেন্টের ওয়ারিংগুলো খুলে নিয়েছে, তো যে কেসিংগুলো, ভাঙা কেসিংগুলো আছে ওইগুলোকে একটু গোছাবো, গুছিয়ে এক জায়গায় জমা করে রাখবো বিক্রির জন্য। কারণ কালকে থেকে ঘর মানে ঘরের দেয়াল চটাবে, ভাঙবে, তো সেইগুলোর জন্য আবার ক্রেসিংগুলো পুরো চাপা পড়ে যাবে, যার জন্য ক্রেসিংগুলো আজকে গুড়িয়ে পুরো একদম এক জায়গায় জমা করে রেখে দেবো, ভাঙাচোরা ব্যাপারীর কাছে দিয়ে দেবো, বিক্রি হবে। প্রচুর জিনিসপত্র জমা হয়ে গেছে, ঘর পুরো একটা ঘর পরিষ্কার হলে কি হয় সেই রকমভাবে, তো এই কারণের জন্য। আর আমার দেখো চোখ মুখ মানে ফুলে সবসময় খাঁজ হয়ে আছে, কারণ ঠান্ডা মোটামুটি ভালো রকম ঠান্ডা আমার লেগে গেছে। কালকে সারা রাত ঘুমিয়েছি আর কেসেছি, মানে যখনই চোখ বন্ধ করছি তখনই কাশি আসছে, এরকম একটা অবস্থা হয়ে গেছে। ঠান্ডা লেগে গেছে, মানে অজান্তে ঠান্ডা লেগে গেছে। এত কাজ করেছি কালকে, জল টল ঘেঁটেছি, ছাদটা ধুয়েছি, মোছামুছি, তো এখন হবে। এখন 1 মাস এই একই ধকল চলবে, কোনো শরীরের দিকে কোনো খেয়াল রাখতে পারবো না। তো যাই হোক, চলো আমি এখন একটু রেডি হয়ে নিচ্ছি, নিয়ে ভিডিও বানিয়ে নিই, তারপর পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। এই যে এখন একটু চা বানিয়ে নিচ্ছি, মানে আমার গ্রিন টি, আর মেয়ে পড়তে বসেছে। ঘোলা হয়ে গেল, এটা নিয়ে গেছিলাম আগুনের ধারে, তো একটু কয়েকটা ভিডিও বানালাম, একটু লাইভে এলাম। এবার হচ্ছে চা খাবো, খেয়ে নিয়ে আরও কয়েকটা ভিডিও বানাবো, তারপর হচ্ছে যাবো রান্না করতে। আর আমার রান্না করতে ওপরে কি বলবো, একটু ঘুমিয়ে পড়েছিলাম, মুখটুকুনো ফোলা ফোলা লাগছে। তো ছাদে যাবো, গিয়ে রান্না করবো। আজকে হবে হচ্ছে লুচি তরকারি। তো চলো রান্নাটা পর্যন্ত তোমাদের সঙ্গে শেয়ার করবো, ঠিক আছে? চলো। তো এই একটু মধু দিয়ে নিয়েছি, আর এই গ্রিন টিটা হচ্ছে একটু রেড কালার হয়, তার সঙ্গে মধু দেওয়া আছে, মানে একদম এই 4টে বিস্কুট আর গ্রিন টিটা খাবো, খেয়ে তারপর রান্না করতে যাব। তো চলো চলে এলাম রাত্রে রান্না করতে। আর বলেছিলাম যে লুচি হবে, অনেকটা রাত হয়ে গেছে, লুচি আর হচ্ছে হবে পনিরের তরকারি। একদম অল্প একটুখানি লুচি করব, আমি হয়তো খাবো না। খুব অসুবিধা হয়ে যাচ্ছে উপরে না, মানে কেমন যেন, কিন্তু বেশ ভালো, খোলামেলার মধ্যে অনেকটা জায়গা, মেয়েও এসে বসে পড়তে পারছে, বই করতে পারছে।
ময়দাটা মেখে রেখে দিই, তরকারিটা বসিয়ে তারপর লুচি ভাজবো। চলো ময়দাটা মেখে নিয়ে একটু আলু কাটবো আর পনিরটা কাটবো, কেটে রান্নাটা বসিয়ে দিই, তরকারিটা বসিয়ে দেবো, দিয়ে লুচি করবো। দেখতে থাকো ভিডিওটা। চাবি হারাইনি।